মন্ত্রীর কোনো ক্ষতি হয়নি। আমার সোনা মানিক, যার জীবন আমি নষ্ট করে দিয়েছি সেই আমার ছেলের জীবন বাঁচিয়েছে। না না, আজ আমি সব প্রকাশ করে পাপ থেকে মুক্ত হব। রাজু ভাই, রাজু ভাই, আমাকে এক্ষুনি রূপী চৌধুরী বাসায় যেতে হবে, তাকে সব বলে দেব। আমি মেম সাহেবের কাছে যাব। মেম সাহেব বাড়িতে নাই। কোথায় গেছে বলতে পারেন? থানায়। ওসি সাহেব, ওদের কোনো খোঁজ পেলেন? কে কার খোঁজ পাবে? মানে কিসকি খোঁজ? মানে আমার ভাই রানার, ওই যে সেদিন ডায়েরি করে গেলাম, আশা নামের মেয়েটা আমার ভাইকে নিয়ে পালিয়েছে। মিথ্যে কথা, রানা আশাকে নিয়ে পালিয়েছে। শাট আপ! আমার ভাই সম্পর্কে কোনো খারাপ কথা বলবে না। সাইলেন্ট, সাইলেন্ট। बैठिए बैठिए, বসুন। ধ্যান সে শুনিয়ে, মানে মনোযোগ দিয়ে শুনুন। পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। ওদের খোঁজ পাওয়া গেছে। রানা আশাকে ভাগিয়ে নিয়ে, আশা রানাকে ভাগিয়ে নিয়ে, মানে দুজনকে ভাগিয়ে নিয়ে মহেশখালী জঙ্গলে চলে গেছে। মহেশখালী জঙ্গলে? শিকল কেটে পালিয়ে যাওয়া দুই পাখিকে আবার শেকলে বাঁধতে চাইছে। अच्छा सेंट्री। जी सर। पाखी के हिंदी में क्या बोलता है? सर मैंने पक्षी बोलता है। पक्षी। ওসি সাহেব, ওসি সাহেব, চাই এখানে এখানে রূপী চৌধুরী এসেছিল। এসেছিল, আবার চলেও গেছে মহেশখালী জঙ্গলে। খবরদার শালা, আর একটু গেলে নকশা ভেঙে দেব। শোন, চিন্তা ভাবনা করে ঠিক করছি, তখন আর এইভাবে থাকতে দেন যায় না। আগামী শুক্রবার বাদ জুমা তগো জোড়া বাইন্দা দিমু ইনশাল্লাহ। আরে জোড়া বান্ধনের কথা শুনে ফেরে গেল কই? আরে ছেড়ে গেল কই? কি করলি? জামিলা পালাই গেছে। হ্যাঁ যাই, পাশার ভাষা বোঝে নাই হারামজাদি, বোঝে নাই পাশার ভাষা। জামিলা পালাই যাওয়ার মানে বুঝছস কুত্তার বাচ্চা? মানে হলে ও আর আমগো কাম করবো না। ও গিয়ে খুলে কয়ে দিব রুবি বিবি আর রাজু নিয়ে ভুল ভাইয়া যাবো। রাজু খুশি হয়ে রুবি রে, আর রুবি খুশি হয়ে রাজুরে জড়ায় ধরবো, বিয়া করবো। এইসব হইতে পারে না। রাজু আর রুবির মিল হইতে পারে না। ভাষার একটা ভাষা ফেল করছে, আরেকটা ভাষা কাজে লাগাও। শক্তির ভাষা। যাও মহেশখালীর জঙ্গলে যাও, মহেশখালীর জঙ্গলে লুকায় থাকবি, রানার আশারে ধরে আনবি। এবার লাঠি দিয়ে ডাঙ্গুলো খেলতে যাইস না, এবার গুলি লইয়া যাবি। আসতে না চাইলে বুকের মধ্যে একটা বলো ওরা কোথায়? নইলে রাইফেলের গুলি শূন্য নয়, তোমাদের বুকের মধ্যে প্রবেশ করবে। বলো কোথায় ওরা? জানি না, জানি না। বলো ওরা কোথায়? বলো বলো বলো। জানি না। আমাদের বাড়তে চাল এখনো বলো ওরা কোথায়? বলো
মনে হয় আমরা ভুল পথে এসেছি। আশার হাত আমি মরে গেলে ছাড়বো না। আশা, রানীকে ছেড়ে চলে আয়। না ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি রানাকে ছেড়ে বাঁচবো না। রানা, আমি তোর আপা বলছি, ওই মেয়ে একটা বেইমানের বোন, ওর কাছে তুই শান্তি পাবি না। খবরদার, নিজে বেইমানি করে আরেকজনকে বেইমান বলবে না। চলে আসা। না, তোমাদের ব্যর্থ ভালোবাসার জন্য আমাদের ভালোবাসাকে আমরা শেষ করতে পারবো না। তোমরা ভালোবাসাকে হিংসার রূপ দিয়েছ। হিংসা এসে তোমাদের ভালোবাসাকে শেষ করে দিয়েছে। আমাদের ভালোবাসাকে তোমাদের হিংসা দিয়ে শেষ করে দিও না। রানা, ভালোবাসা এরা বোঝে না। এই গুন্ডা মাস্তানকে আমি ভালোবাসা দিয়েছিলাম, তার জন্য আমি সারা জীবন জ্বলে পুড়ে মরেছি। তুইও মরবি, জানিস না? এরা এরা দুমুখে সাপ। মুখ সামনে কথা বলো, মুখ সামনে কথা বলো। সাপ আমি নই, সাপ তুমি, বিষধর সাপ। কি সাপ তা এখনই প্রমাণ হয়ে যাবে। আজ আমি সব প্রকাশ করে তোমার মুখোশ খুলে দেব। লজ্জা করে না? লজ্জা করে না? ঘরে বিবাহিত স্ত্রী ছেলে মেয়েদের রেখে আরেকজনের সাথে প্রেমের খেলা খেলতে? আল্লাহ আমাকে বাঁচিয়েছে না। বিয়ের আগে ওর স্ত্রী ওর সন্তানদের নিয়ে এসে আমার কাছে সব প্রকাশ করে দিয়েছে। আমার স্ত্রী সন্তান? অসম্ভব, মিথ্যা কথা। আমার ভাই আজ পর্যন্ত বিয়ে করেনি। মিথ্যে নয়, সব সত্যি। আমি সব জেনে আজ পর্যন্ত তা প্রকাশ করিনি, এই জন্য যে তোমার ভাই তার স্ত্রীর উপর অত্যাচার করবে। অস্বীকার করতে পারো তুমি বিয়ে করলে? তোমার ছেলে মেয়ে নেই? বলো, চুপ করে থাকো না। মিথ্যে, 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 সব মিথ্যে। না, কোন মহিলা নিজ সম্পর্কে এত বড় মিথ্যা কথা বলতে পারে না। আমি নিজ চোখে দেখেছি তোমার সঙ্গে অন্তরঙ্গ ভাবে ওই মহিলাকে। দেখেছি তোমার সঙ্গে তার অন্তরঙ্গ ছবি। সেই ছবি কিছুতেই মিথ্যা হতে পারে না, কিছুতেই পারে না। পারে মেম সাহেব, পারে। আমার মতো হতভাগীরা সন্তানের জীবন বাঁচাতে সব কিছু করতে পারে। এ কি বলছিস জামিলা? ঠিকই বলছি ভাইজান, তুমি আমার সন্তানের জীবন বাঁচিয়েছো, আমাকে বোনের মতো স্নেহ মমতা দিয়ে সারা জীবন সাহায্য করেছো। আর আমি তোমার ভালোবাসার ঘর ভেঙে দিয়েছি। মেম সাহেব, আমি মিথ্যে বলেছিলাম আপনাকে। আশা আমার ছেলে মেয়েদেরকে মেরে ফেলার হুমকি দিয়ে
রাজু ভাইয়ের স্ত্রী হিসেবে পরিচয় দিতে বাধ্য করেছিল। আমি আমার সন্তানদের জীবনের জন্য মিথ্যে বলে আপনার জীবন নষ্ট করে দিয়েছি। পাশার হাবিজাবি ভাষা যারা প্রকাশ করতে চায় তাদের মুখের ভাষা আমি চিরদিনের মতো বন্ধ করে দেই। আমার নাম সদরুল পাশা। তুই আমারে চিনস না, কিন্তু আমি তোরে চিনি। আমি তোরে চিনি রাজু মাস্তান, যে আমার ভাইকে ফাঁসির দড়িতে ঝুলাই মারছে, তারে তুই মরণের হাত থেকে বাঁচায় আমার লোকে বেয়াদবি করছাস। আমার লোকদের গায়ে হাত তুলে আমার কলিজাটারে জখম করে দিছাস। আজ আমি তোর সেই হাতকে জখমি করে দিব। পাশার ভাষা এবার বুঝবা সুন্দরী। আইন বিরোধী কাজ করে তোর ভাইয়ের ফাঁসি হয়েছিল, এবার হবে তোর। কুকুর যখন পাগল হয় তখন তার মৃত্যু হয়। শয়তান, এখনো সময় আছে, আমার ছেড়ে দে, নইলে আমার ছেলেকে তুই মেরে ফেলবি না। আমার ছেলেকে না মেরে তুই বিয়ে কর। বিয়ে বিয়ে বিয়ে। পাশা! পাশা! ভাষার ভাষা বুঝাই দে। বল 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 বল, বিয়ে না মৃত্যু, বিয়ে না মৃত্যু। যা চাবি তাই পাবি। আমার নাম সদরুল পাশা। আমি যা চাই তাই পাই। এই পাশার ভাষা কিন্তু এখনো বোঝস নাই। বল, বোঝস নাই? কিন্তু তুই বুঝিস না, হারামজাদা। পাশা, you bastard! পাশা, কুত্তার বাচ্চা! সেদিন তুই আমার হাত থেকে পালিয়েছিলি। বল, কার হুকুমে আমার মাকে মেরেছিস? বলবো না। বল, যা বল। পাশার কেউ যখন পাশার ভাষা বুঝতে চায় না তখন গুলি করে সব শেষ করে দাও।
তুই মরবি। মার রাজু, মার মার রাজু, মার মার রাজু, মার। দেশটাকে কি মগের মুল্লুক ভেবেছিলে? এবার জেলের ঘানি টানতে টানতে বুঝবে কত ধানে কত চাল। তোমার নামে বহু কেস আছে। তোমাকে এবং তোমার দলকে অ্যারেস্ট করলাম। সেন্ট্রি অ্যারেস্ট হিম। এটাই হলো আইনের ভাষা। মনে রাখবেন, আইনের ভাষা। রাজু, তোমার ভুল বুঝে তোমার মনে দুঃখ দিয়ে যে অপরাধ আমি করেছি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। সুবি, রবি, ঢাকায় গিয়ে আগে দুটোকে বিয়ে দিতে হবে। কি বলো? ঠিক ঠিক বলেছো, আগে তো আমাদের বিয়ে হতে হবে। তারপর सेंट्री हिंदी में क्या बोलता है? বিয়ে কে স্যার বিবাহ বলতে হয়। विवाह